ইয়ে মানে গরুর দাম তো অনেক উপরে, আপনারা কি কিনতে পারবেন? আমরা সব মাংস ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিব যাতে আমরা 1 মাস খেতে পারি। আমার হুগা মারা শেষ। বাইক না, গরুর হ্যান্ডেল বড় থাকতে হবে। তুই নেতাকে চিনতে পারলি না, বর কেটে পকেটে ঢুকিয়ে দিব। আরে ভাই, আমার গরুর নাম হচ্ছে সাকিব খান। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। কুরবানি কুরবানি কুরবানি। আলার পুয়ালা, আমি তো ভালো করে জানি কুরবানি দেওয়া লাগবে। তুই নেতাকে চিনতে পারলি না, বর কেটে পকেটে ঢুকিয়ে দিব, টের পাবি না। বেশি কথা কইস না, খেতে বেলাইয়া ছাই মেরে দেব। হাউ ডিয়ার ইউ, তুই আমাকে অপমান করস? তোর এত বড় সাহস! নেতা চিনস না? ডালিউড কিং সুপারস্টার শাকিব খানের ঠান্ডব সিনেমায় অভিনয় করার জন্য পরিচালক রায়হান রাফি আমাকে ডাকছে। আমি এই সিনেমা অভিনয় করি নাই, কারণটা হচ্ছে এই সিনেমার বাজেট ল। আর তুই নেতাকে চিনতে পারলি না। আমি যদি এখন চাই তোর বর কেটে আমার পকেটে ঢুকিয়ে দিব, কিন্তু আমি ঢুকাবো না। আমার ভুল হয়ে গেছে নেতা, আমাকে ক্ষমা করে দাও, আমি আপনাকে চিনতে পারি নাই। ক্ষমা টমা করা যায় কিনা এটা ভেবে দেখবো। এখন তুই ট্যাক্স দিয়ে যা। বড় ভাই কি কইতাছেন? আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। আরে বেটা, মানেটা হচ্ছে সুজা বাংলা টাকা। তুই টাকা দে, আমরা কুরবানি দিতেছি। ভাই আমার কাছে তো টাকা নাই, কি দেব? তাহলে মোবাইল দে। আর কি আছে? আর কিছু নাই, এই সাথে নেতা চিনস না? তুই নেতাকে লাগাই আছে, লাফালাফি ফালাফালি করস বেটা। আমার হুগা মারা শেষ। বাইক না, লাইভ শুরু কর। আমার পুঁটি মাছ মারা শেষ মামা। আলার পুয়ালা, বুঝতে পারছি তোর হ্যান্ডেল মারা শেষ। এই বেটা বাইক না, হ্যান্ডেল জিনিসটা কি সেটা তো বুঝতে পারলাম না। আমার মহা মারা শেষ মামা। হ্যান্ডেলের মানে হচ্ছে লাইভ শুরু করা। হে হোয়াটসঅ্যাপ গাইস, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আমরা অনেক হ্যাপি। আজকে ঈদের দিন, আমাদের অনেক ভালো লাগতেছে। আর মাত্র 2 মিনিট বাকি। আমরা 2 মিনিট পরে আমাদের গরু আমরা জবাই করে ফেলবো, মানে কুরবানি দিব। আমার হুগা মারা শেষ। বাইক না, সবাই কেবল গরুর দাম 2,25,000 টাকা। আরে না কাকা, গরুর দাম 2,30,000 টাকা। গাইস, আমরা গরু কিনেছি 2,30,000 টাকা দিয়ে। গরুর দাম আরো বেড়ে যাবে 2 মিনিট পরে। তো আমরা কুরবানি দেওয়ার সাথে সাথে আমরা সব মাংস ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিব যাতে আমরা 1 মাস খেতে পারি। সো গাইস, এরপর আমরা গরিবগুলাকে মাংস দেব না, সব মাংসগুলো আমাদের পেটে ঢুকিয়ে দেব। আরে কাকা, কুরবানি তো হবে না। কেন হবে না? আমি তো ভুলে গেছি, ফ্ল্যাশ ব্যাগে যাওয়া লাগবে। হালার পুয়ালা, ফ্ল্যাশ ব্যাগে যা, আর জানতে হবে বিষয়টা। না না, 1 টাকা কম হবে না। আমার গরু ফেসবুকে ডাইরেক্ট ভাইরাল। গরু আমি কিনবো, যত টাকা দাম হোক। অসম্ভব, আমি ছাড়া এই গরু কেউ কিনতে পারবে না। আমি কিনবো এই গরু। দাম কত? ইয়ে মানে গরুর দাম তো অনেক উপরে, আপনারা কি কিনতে পারবেন? কিনতে পারবো না মানে? আমার টাকা উড়ে বেড়ায়, এই জুরিঙ্গের বাচ্চা কিনতে পারবে না। আমাকে অপমান, জুরুংকে অপমান। আমি এই গরু কিনে মহল্লার মানুষদেরকে দেখাইয়া দিব। আরে ভাই থামেন, আমার গরুর দাম 2 লাখ টাকা। এই ভাই, আমি 2,50,000 দেবো। এ ভাই, কি হয়েছে ভাই বলো? আমি 4 লক্ষ টাকা দিব। এই যে ভাই, কি হয়েছে ভাই বলেন? আমি 4,50,000 দেবো। এই যে ভাই, কি হয়েছে ভাই বলেন? আমি এই মহল্লার 1 নাম্বার কোটিপতি। এই যে ভাই, আরে ভাই বল। এই জুরুঙ্গের বাচ্চা জুরুং কিনতে পারবে না, আমি 1 কোটি টাকা দেবো। আরে ভাই, কে ভাই? আলার পুয়ালা, কি বলবি বল। আমি 2 কোটি টাকা দিব। আরে ভাই ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কাছে গরু বেচবো। এই যে ভাই, আরে ভাই, গরু তো বিক্রি হয়ে গেছে। তাহলে আমি গেলাম। যান যান, চলে যান। জুরুং ভাই, কি চিন্তা করতেছেন? ইয়ে মানে পাইকার ভাই, আমি তো আবেগে বলে দিচ্ছি, মন থেকে বলি নাই। মামা, আমি তো অনেক শরম পেয়ে গেছি মামা। হ্যাঁ হ্যাঁ, তুই লাইভ শুরু কর। লাইভ করতে করতে আমার জীবনটা তো এখানেই বিধবা হয়ে যাচ্ছে মামা। সমস্যা নাই, লাইভ শুরু কর। কি শুরু করবো? হ্যাঁ, শুরু কর শুরু কর। তো গাইস, আমরা দ্বিতীয়বারের মতো প্লেস থেকে চলে গেছিলাম, এই জন্য আপনাদেরকে কিছু বলতে পারি নাই। তো এখন আমরা যেটা বলবো, আমরা কিন্তু কুরবানি দিছি ঠিকই, আমরা কিন্তু জাকাত দেই নাই। আমার হুগা মারা শেষ। গাইস, আমার বাইক না ভুল বলেছে,
আমি জাকাত দিব লাইভে এসে। আরে কাকা, তোমরা জাকাত দিলে তো কবুল হবে না। হালার পুহালা, জায়গা মতো সেটা ভাঙ্গা দিলি, কেন জাকাত কবুল হবে না সেটা বল। এখন তোর ফ্ল্যাশ ব্যাগে যাওয়া লাগবে। ঠিক আছে, আমি প্লেস পেগে যাচ্ছি। কে দিল পিহিতের বেড়া লিচুর বাগানে। মামু, তুমি এখানে গাছ দেখতাছো, এদিকে আমার তালুকদারের ছেলে আমারে অপমান করছে। এই অপমান আমি সহ্য করতে পারবো না মামু। বাইক না, আমার হুগা মারা শেষ। হালার পুহালার কত বড় সাহস, তোরে অপমান করলো কেন? মামা, তালুকদারের পুলা বড় একটা গরু দি কুরবানি দিতাছে। আমার হুগা মারা শেষ। বাইক না, টেনশন করিস না, তোর কত বড় গরু লাগবো? অনেক বড় গরু লাগবে মামা, যাতে গ্রামের মানুষ দেখে বলে জুলুম চৌধুরী বড় গরু দি কুরবানি দিতাছে। আমার হুগা মারা শেষ। বাইক না, গরুর হ্যান্ডেল বড় থাকতে হবে। মামু, তুমি টেনশন করিও না, এমন গরু কিনবো গরুর হ্যান্ডেল অনেক বড় থাকবে। গ্রামের মানুষ দেখে বলবে এই গরুর হ্যান্ডেলটা অনেক মোটা রে, হ্যান্ডেল মারার জন্য গরু সেরা রে। আমার হুগা মারা শেষ। বাইক না, এইরকম গরু আমি চাই। মামু, এটা তো বুঝলাম, আরেকটা কথা, গরু ইউটিউব ফেসবুকে ভাইরাল থাকতে হবে, যাতে গ্রামের মানুষ গরু আনার সাথে সাথে সেলফি উঠে কিক করে। হালার পুহালা, ডায়লগ কম মার, গরুর নাম কিন্তু স্পেশাল হতে হবে। কথা ক্লিয়ার আছে না ভেজাল আছে? মামু, বেজালটা হচ্ছে, আমি তো তোমার বাগনে, তাহলে তুমি আমার শালা কেন কইলা? আমার হুগা মারা শেষ, এই কথা একটু লিক হয়ে গেছে, এর জন্য বের হয়ে গেছে। মামা, জায়গা মতো সেটা ভাঙ্গা দিলা, আমি তো প্লেস পেকে গিয়া পুরো বই পেয়ে গেছি। আমার লাইফ কি শুরু করবো? হ্যাঁ, শুরু কর শুরু কর। সো গাইস, আমরা কিছু সময়ের জন্য ফেসবুকে চলে গেছিলাম, এই জন্য আমরা কিছু বলতে পারি না। তো আজকে আমরা লাস্ট যেটা বলবো, আমরা আজকে কুরবানি দিয়ে ফেলেছি। তো আমরা অলরেডি অনেক গরিব মানুষদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি। কারণটা হচ্ছে আমরা শুধুমাত্র লাইভে ইউটিউবে ফেসবুকে আপলোড করার জন্য আমরা শুধু কুরবানি দিয়েছি। আমার হুগা মারা শেষ। বাইক না, ভালো করে লাইভ কর, যাতে লেডিসরা লাইক দে। আরে কাকা, বুঝতে পারছি তোমারও হ্যান্ডেল মারা লাগবে। হালার পুয়ালা, বেশি কথা কইস না, খেতে পালাইয়া হুগা মেরে দেবো। এই মারা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোদের কুরবানি হবে না। আমার হুগা মারা শেষ, কুরবানি কেন হবে না? কাকা, জানতে হলে ফেলেস বেগে যাওয়া লাগবে। এই খবরদার, প্লেস পেকে যাবি না। যদি প্লেস পেকে যাস তোকে খেতে ফালাইয়া ডাইরেক্ট কিসের জন্য কুরবানি হবে না এটা বল। আমি ফেলেস বেগে না গেলে বলতে পারবো না। এ যা যা, তোর ফ্ল্যাশ ব্যাগে যা। গরু দামি হতে হবে, যাতে মহল্লার মানুষ বুঝে আমাদের অনেক টাকা আছে। আরে বাবা, আমি তো কিছু বুঝি না, গরু ভাইরাল হতে হবে, ইউটিউব ফেসবুকে ট্রেন্ডিং এ থাকতে হবে। অসম্ভব, আমার টাকায় উড়ে বেড়ায়। ছোট মোটো গরু দিয়ে আমি কোনোদিন কুরবানি দেই নাই, আর দিব না। আমি বড় গরু দিয়ে কুরবানি দিব, গরুর নাম হতে হবে শাকিব খান। সর্বনাশ, খবরদার খবরদার, মিশা সদাগর নামে আমি কোনো গরু দিয়ে কুরবানি দিব না। ভাই রে ভাই, আমি ভালো করে জানি মিশা কত বড় বদমাশ। অবশ্যই অবশ্যই, একটা লেভেল আছে না, লেভেল তো বুঝতে হবে, মানতে হবে। ওই 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 ভাইরাল হতে হবে, বাজেট 1 কোটি টাকা হোক, আমি এই গরু কিনবো। ওকে ওকে ওকে। বাহ বাহ বাহ, তুই ভালো আছোস। এ ভাই, কোটিপতি, আমি কোটিপতি। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমি একজন কোটিপতি, বড় গরু দি কুরবানি দেওয়ার প্ল্যান করছি, আর তুই আমার গায়ে ঠাস করছ। ওই আলা পুয়ালা, তুই তো সাহস কই পাইলি? বন্ধু, অনেক কষ্ট পাইলাম রে, কষ্ট দেওয়ার জন্য তুই সেরা রে। তোর সাথে আর কোনোদিন দেখা হবে না রে। হালার পুয়ালা, ডায়লগ কম মার। আমি কোটিপতি, আমার সাথে কিভাবে কথা বলতো এগুলো আগে ক্লাস করে শিখতে হয়। ভাগ এখান থেকে, ভাগ। বন্ধু, অনেক বেশি অহংকার করছো, তোদের কুরবানি হবে না রে। কুরবানি হবে না মানে? বড় গরু দিয়ে কুরবানি দিতাছি, মানুষ দেখবে, আনন্দ করবে, নাম করবে, 100 বার কুরবানি হবে। বাইক না, তোর হ্যান্ডেল মারা বন্ধ কর, গরুর কোনটা সেটা দেখা। এই গরু যখন মামা আমরা ফেসবুকে ইউটিউব ভিডিও করে ছাড়বো, সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। লাইক আর লাইক, ভিউ আর ভিউ। এই ভিডিও থেকে আমরা ইনকাম করবো
2 লাখ থেকে 3 লাখ টাকা মামা গরু সুন্দর না? হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর, হ্যান্ডেলটা কিন্তু অনেক বড়। মামা এদিকে তাকাই না মামা, একটা মিনিট মামা এদিকে তাকা। জান বাইক না, তুই জান কাকে বললি? ইয়ে মানে মামা গরুকে জান বলছি, কারণ এই গরুর নাম তো শাকিব খান, আমার পছন্দ হয় না, ড্যামেজ নাম, এই জন্য গরুর নাম চেঞ্জ করে জান রেখে দিয়েছি। হ্যাঁ এখন বুঝতে পারছি। মামা আবার এদিকে তাকাও। জান তোমার সাথে পরে একটু আমি মিট করবো, তুমি একটু ভিতরে ঢুকে যাও। বাইক না, কার সাথে তুই মিট করবে? আরে মামা তুমি তো আগের মতো বলত রইছো মামা, গরুর সাথে মিট করব, তাকে যে আমরা জবাই করব, মানে বেটা কষ্ট পাবে না, এই জন্য তার সাথে একটু মিট করে বলো ভাই তোকে একটু জব করবো, তুই একটু মানে মানে কিছু করিস না। ও তাই নাকি? কবুল করো আমার কুরবানি। আলার পু আলা এগুলা কি দেখাই তুই ফেলেস পেকে গিয়া? মামা এই শালা তো ঠিক কথা কইছি, আমাদের কুরবানি জীবনে কবুল হবে না। বাইক না, তুইও কইলি কুরবানিটা কেন হবে না, একটু খুলে বল। কারণটা হচ্ছে আমাদের যে টাকাগুলা এগুলা তো হালাল না, আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বুঝতে পারছি রে বাইক না, সব বুঝতে পারছি, আজ থেকে আর হারাম খাবো না। আরে কাকা, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ তো গাইসকে বলে দিই, সো গাইস আমার মামা ভালো হয়ে গেছে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাবে, হারাম খাবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি।